لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করলাম যে রাসূলের চরিত্রগুলো হবে উত্তম চরিত্র। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানায় আমি দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে সমস্ত নবীর কোন নবীর ব্যাপারে আমি আল্লাহ চারিত্রিক ডাইরেক্ট সার্টিফিকেট দেই নাই। ও নবী, আপনি জেনে নিন, আমি আল্লাহ আপনার ব্যাপারে আপনার চরিত্রের ডাইরেক্ট সনদ দিয়া দিলাম, চরিত্রের সার্টিফিকেট দিয়া আল্লাহ ঘোষণা করে জানায়া দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। পৃথিবীর মধ্যে আগমন করার পূর্বে তার পুত্র, তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। সন্তান এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। দাদা আব্দুল মুত্তালিব বড় পরেশান হয়ে গেলেন। সন্তান আব্দুল্লাহ আমার বড় আদরের সন্তান। সন্তান আব্দুল্লাহকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। এই পৃথিবীর মধ্যে কত বাবা আছে, যদি তার তিনটা সন্তান থাকে, একটা সন্তানকে একটু আলাদাভাবে বেশি মহব্বত করে, এমন মানুষ আছে নাকি নাই বলেন না? আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তিনিও তার পুত্র আব্দুল্লাহকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কেন ভালোবাসবেন না? কারণ তার গর্ভ থেকে তো শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। এই আলামত আল্লাহ তাআলা দেখা দিতেছেন। আব্দুল্লাহ বিবাহ করে মা আমিনাকে বিবাহ করার পর ঘরের মধ্যে নিয়ে আসেন। কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জন্য রওনা হয়ে যায়। পথিমধ্যে গিয়া আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। এই সংবাদ দাদা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে যায়। দাদা আব্দুল মুত্তালিব শোকে গভীর শোকাহত হয়ে গেলেন, আর দুঃখ প্রকাশ করে বলতে লাগলেন, আল্লাহ, আমার এত আদরের সন্তান, আমার এত মুহাব্বতের সন্তানটা বুঝে আপনি উঠায় আনিয়া গেলেন। কিছুদিন পর তার সন্তান দুনিয়াতে আগমন করবে। এই দুঃখর ঘটনা যখন মা আমিনার কানে পৌঁছায়, মা আমিনা কান্না করতে আরম্ভ করলেন, আয় আল্লাহ, আমার সন্তান বুঝি তার বাবাকে আর দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে জানায় দেয়, তুমি দুঃখ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ এটাকে, এই সন্তানকে আমি আল্লাহ বরকতময় সন্তান হিসেবে লালন পালন করব। কিছুদিন পর এবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করে। এই সংবাদটা যখন পায়, দাদা আব্দুল মুত্তালিব গিয়া দেখে মা আমিনার গর্ভে একটা ফুটফুটে চাঁদের মতো একটা সুন্দর সন্তান। সুবহানাল্লাহ। মা আমিনার কোলে তাকায় দেখে, সন্তানের দিকে তাকায়, আর আকাশের চাঁদের দিকে একবার তাকাই। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমি একবার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, আরেকবার আকাশের ওই চাঁদের দিকে তাকাই। অবশেষে আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আকাশের চাঁদের থেকেও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো বেশি সুন্দর। এমন ফুটফুটে সুন্দর সন্তান আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। এবার মা আমিনা এই সূত্র সন্তানকে কোলে নিয়ে রাখলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবর যায়, এখনো পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রাখা হয় নাই। 7 দিন হয়ে গেছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রাখবে। দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে গিয়া বলে, ও বউ, আমার সন্তানটাকে আমার কোলে একটু দাও, আমি এই সন্তানটাকে নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করব। এবার দাদা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে কোলে নিয়ে কি ঘটনা আল্লাহ তাআলা এখানে ঘটায় দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখনো পর্যন্ত রাখা হয় নাই, কিন্তু মা আমিনার কোল থেকে যখন দাদা আব্দুল মুত্তালিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাতে নিলেন, হাতে নেওয়ার সাথে সাথে ডাক দিয়া বললেন, এই ছেলের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত 7 দিন হয় নাই, নাম এখনো পর্যন্ত রাখে নাই, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব
মুত্তালিব অটোমেটিক ভাবে তার জবান থেকে বের হয়ে গেছে, আমি আমার নাতির নাম রাখবো মুহাম্মদ। দৌড়ায়া চলে গেলেন বাইতুল্লাহর আঙিনার মধ্যে। বাইতুল্লাহর খানায় কাবার কাছে গিয়া আল্লাহর কাছে দুটা হাত তুলে দেয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আকাশের দিকে তুলে ধরে আর ডাক দিয়া বলে, আয় আল্লাহ, তাকায় দেখো, আমার এই নাতি এত ফুটফুটে সন্তান, কিন্তু তার বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, এত সুন্দর একটা সন্তান আপনি আমাকে আমার পুত্রের গর্ভে দিলেন, এই পুত্র তার মা বাবাকে দেখতে পাবে না। আয় আল্লাহ, আপনি এই সন্তানকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বাইতুল্লাহর চতুর্পাশে যখন মানুষ তাওয়াফ করত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা ওই অবস্থায় সমস্ত মানুষের তাওয়াফ বন্ধ করে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে মানুষটাকে যাকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে বানাইবেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিয়ে খানায় কাবার মধ্যে দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে গোটা পৃথিবীর যত মানুষ আছে, গোটা পৃথিবীর মধ্যে যত কিছু আছে, সমস্ত কিছুর জন্য আমার আব্দুল্লাহকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ প্রেরণ করলেন। দাদা আব্দুল মুত্তালিব খুশিতে আনন্দ হয়ে মিছিল করতে শুরু করে, দেখো রে, তাকায়া দেখো, মা আমেনার গর্ভে আমার নাতি আসছে, কত সুন্দর ফুটফুটে সন্তান। নবীর চাচা ছিলেন আবু লাহাব, নবীর দুশমন ছিলেন, কিন্তু যখন তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করে, এই সংবাদ যখন আবু লাহাবের কানের মধ্যে পৌঁছায়, আবু লাহাব সাথে সাথে তার দাসী সোয়াইবা যখন আয়েশা তার কানের মধ্যে খবর দেয়, ও আবু লাহাব, শুনছো নাকি একটা সুসংবাদ? বলে, কি সুসংবাদ? বলে, তোমার তো একটা ভাতিজা দুনিয়াতে আগমন করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আবু লাহাব এত আনন্দ হয়ে তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিলেন।